আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সিঙ্গেল ফেজ 24 লোডের মোটর কিভাবে বাইন্ডিং করবেন। দেখতেই পারতেছেন এখানে আর্মচারের মধ্যে ফাইবার কেটে পরিয়ে নিয়েছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য জাস্ট আমি কেটে নিয়েছি। ঠিক আছে, ভিটের যে আয়রন টেবিল, সেই আয়রন টেবিলের সিঙ্গেল ফেজ মোটর, যে কোনো মোটর, জাস্ট আপনি একটা যদি সিঙ্গেল ফেজ মোটর বাইন্ডিং করতে পারেন, এটা হচ্ছিল 2800 আরপিএম আর কি এই মোটরটা। ঠিক আছে, 2800 আরপিএমের কীভাবে বাঁধতে হয়, 1400 আরপিএমে কীভাবে বাঁধতে হয় আমি এই ভিডিওতে দেখে দেবো, অন্য ভিডিওতে আমি দেখে দেবো। জাস্ট এটা 2800 আরপিএম মোটর। ঠিক আছে, তাই দেখতেই পাচ্ছেন এখানে আমার হাতে কয়েল, এখানে 5টা কয়েল নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই 5টা কয়েল 4 ঘাটে হচ্ছিলো আপনার 17 প্যাচ দিয়েছি, তারপরে হচ্ছিলো 6 ঘাটে দিয়েছি 28 প্যাচ, তারপরে হচ্ছিলো 8 ঘাটে দিয়েছি 36 প্যাচ, তারপরে আপনার 10 ঘাটে দিয়েছি 42 প্যাচ, আর 12 ঘাটে হচ্ছিলো আপনার 44 প্যাচ। ঠিক আছে, এটা হচ্ছিলো 23 নম্বর সুপার তার ব্যবহার করছি আমি। ঠিক আছে, এটা কিভাবে কয়েলগুলো বসাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, এইখান থেকে আপনি 4 ঘাটে এই কয়েলটা, প্রথম কয়েলটা বসিয়ে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি 4 ঘাটে এই প্রথম কয়েল মানে 17 টানের যে কয়েলটা আছে সেই কয়েলটা আমি এইখানে বসিয়ে দেব। হ্যাঁ, দেখেন সুন্দরভাবে আপনারা এইভাবে লক্ষ্য করেন, দেখেন কিভাবে কয়েলগুলো বসাইতে হয়। আর কয়েল পেঁচানো আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটার পর একটা স্টেপ বাই স্টেপ কয়েলগুলো পেঁচিয়ে নিতে হয়। ঠিক আছে, দেখেন আমি এই কয়েল এক পাশে পরিয়ে দিয়ে তারপরে উপরে একটা ফাইবার পরিয়ে দিতে হবে। ঠিক আছে, যে দেখেন একটা ফাইবার কেটে নিয়েছি, আপনারা জাস্ট এই ফাইবারগুলো সুন্দর করে কেটে নেবেন। আমি এই যে ফাইবার কেটে আর্মচারের মধ্যে পরিয়ে দিয়েছি, তারপরে আপনার এই যে কয়েল বসানোর পরে আর্মচারের কয়েল বসানোর পরে কয়েলের উপরে এই ফাইবার পরিয়ে দিবেন এইভাবে। ঠিক আছে, আপনারা জানেন, তারপরে আপনাদের দেখানোর জন্য আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আর আমি ভিডিও বড় করতে চাই না, এই জন্য ভিডিও ফাস্ট করে দিচ্ছি, কারণ কয়েল পরাইতে আপনারা পারবেন। ঠিক আছে, একবার এক সাইড দেখাই দিলে অপর সাইড আপনারা নিজেরাই পারবেন। অপর সাইড যখন আমি কয়েল বসাবো তখন আপনাদের বলে দেব যে কিভাবে কত ঘাটের পরে, কয় ঘাটের পরে আপনারা দ্বিতীয় কয়েল বসাবেন। ঠিক আছে, এটা যেহেতু 2 পুলের মোটর, এক পুল আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি, দ্বিতীয় পুল কোন স্লোট থেকে বসাইতে হয় এটা আমি আপনাদের দেখিয়ে দেব ভিডিওতে। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আমি আশা করি আপনারা নিজেরাই মোটর বাইন্ডিং করতে পারবেন। আমি যেসব ভিডিওগুলো দিই, আমার ইউটিউবে যেসব ভিডিও আপলোড করি, সেই ভিডিও আসলে সবই আমি মানে মানুষের বোঝানোর চেষ্টা করি। অনেক সময় আমার কথা অনেক সময় ভুল টুল হতে পারে, এইটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, কারণ কথা কইতে গেলে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমরা এই যে স্লোডের মধ্যে কয়েলগুলো বসিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে জাস্ট বসিয়ে দিবেন, বসিয়ে ফাইবারগুলো পরিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন জাস্ট এটা হচ্ছিল গার্মেন্টস ফ্যাক্টরি আয়রন টেবিল আছে, আয়রন টেবিল ভিট কোম্পানির আয়রন টেবিল। এটা হচ্ছিল 4.5 এম্পিয়ার। ঠিক আছে, এই মোটরটার এম্পিয়ার নেবে 4.5 এম্পিয়ার, আপনার 2 পুলের মোটর। ঠিক আছে, আর তারের সাইজ হচ্ছিল 23 নম্বর সুপার তার ব্যবহার করছি। ঠিক আছে, এটা হচ্ছিল রানিং কয়েল আমি পরাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং কয়েল, এটা মাথায় রাখবেন। প্রথম 2টা পুল হচ্ছিল রানিং কয়েল বসাইতে হবে। ঠিক আছে, এরপরের যে 2টা পুল, এই 2টা হচ্ছিল স্টার্টিং কয়েল। ঠিক আছে, দেখেন আমার কিন্তু আরেকটা কয়েল আছে, সেই কয়েলটা বসাইলে আমার এক সাইডের মানে এক পুল বসানো শেষ হবে। ঠিক আছে, জাস্ট আমি ফাস্ট করে দিয়েছি এর জন্য যেন ভিডিও অনেক বড় হয়ে না যায়, কারণ এই মোটর বাইন্ডিং করতে অনেক সময় লেগে যায়, সেই সময়টা কেটে ফাস্ট করে তারপর আপনার এই 10 মিনিটের মতো আনা হয়। ঠিক আছে, তারপরেও কিন্তু আপনারা এইভাবে দেখে আপনারা জাস্ট কয়েলগুলো বসাবেন স্টেপ বাই স্টেপ, একটার পর একটা। আমি যখন 4 ঘাটে বসাইছি, 4 ঘাটে বসানোর পরে 6 ঘাট,
তারপরে 6 ঘাটের পর 8 ঘাট, 8 ঘাটের পর 10 ঘাট, 10 ঘাটের পর 12 ঘাট। ঠিক আছে, এই যে 12 ঘাট পরানো প্রায় শেষের দিক। এখন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি যে এক সাইডে এক পুল বাধাই করছি, দেখতে পারতেছেন সুন্দরভাবে গুছানোভাবে কিন্তু আমি বাধাই করেছি। ঠিক আছে, আপনারাও এইভাবে বাইন্ডিং করবেন। ঠিক আছে, এরপর আমি নেক্সটে চলে যাব। এই যে দেখেন তার পেঁচাবেন এইভাবে, দেখতে পারতেছেন এখানে আমি কিভাবে তার পেঁচাইছি। প্রথম এক, ঠিক আছে, জাস্ট এইভাবে তারগুলো পেঁচাবেন। এখন দেখেন আমি এক সাইড এক পুল বেঁধেছি, এখন দ্বিতীয় পুল কিভাবে বসাবো। এই যে দেখেন উপর থেকে 1 2 3 4, 4 ঘাট পরের থেকে 5 ঘাট থেকে বসাবেন। ঠিক আছে, এই উপর থেকে 4 ঘাটের পরের যে পুলটা থাকবে ওই পুলের থেকে আপনার ওই পাশের 4 ঘাটের পরের পুল থেকে আপনার 4 ঘাটে প্রথম কয়েলটা বসাবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এই সব জিনিসগুলো আপনারা ফলো করবেন, কারণ এইগুলো হচ্ছিল গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ওই 4 ঘাটে বসানোর ক্ষেত্রে যদি অন্য সাইডে বসান তাহলে কিন্তু একটা কয়েলের উপরে আরেকটা কয়েল বসে যাবে, তখন কিন্তু আপনার মোটর রান করবে না। ঠিক আছে, মোটর গরম হয়ে যাবে, পুড়ে যাবে। ঠিক আছে, এর জন্য এই যে দেখেন আমি 4 ঘাটে বসাচ্ছি, দেখবেন দুনো পাশেই কিন্তু 4টে স্লট করে ফাঁকা থাকবে। ওই 4টে স্লট যে আমার আরও 4টে কয়েল আছে, সেই 4টে কয়েল ওই 4টে স্লটের মধ্যে বসবে। এইভাবে আপনারা মেজারমেন্ট করে কিন্তু কাজ করবেন, কিন্তু এক সাইডে কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, দেখেন আমি কিন্তু 4 ঘাটে বসিয়ে দিয়েছি। এই পাশে দেখেন 4টে স্লট খালি আছে, এই পাশে 4টে স্লট খালি আছে। ঠিক আছে, এই 4টে স্লট, এই যে 4টে কয়েল আছে সেই 4টে কয়েল এইখানে বসবে। ক্লিয়ার? আমি কিন্তু আপনাদের ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু সচরাচর ইউটিউবে কোনো ভিডিওতে এইভাবে বুঝিয়ে দেয় না। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো মাথায় রাখবেন আর এই জিনিসগুলো মনে রাখবেন, তাহলেই আপনারা মোটর বাইন্ডিং করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমার দুইটা এই বসে দেখেন জাস্ট আমি 2 পুল বসিয়ে দিয়েছি, রানিং কয়েলের 2 পুল বসিয়ে দিয়েছি। দেখতেই পারতেছেন এই পাশে যে রকম করে লাগিয়ে দিয়েছি, মানে কয়েলগুলো বসিয়েছি, এই পাশেও 2টা পুলই কিন্তু সেম। ঠিক আছে, এখন আপনারা বলবেন যে স্টার্টিং কয়েল কোথা থেকে শুরু হবে। হ্যাঁ, স্টার্টিং কয়েল এই যে এইখানে যে 2টা কয়েল আছে, এই 2টা কয়েলের পরের 2টা কয়েল থেকে কয়েলের উপরে বসবে। ঠিক আছে, 4 ঘাটে বসবে এইখান থেকে, এই যে এই 2 কয়েলের উপরে বসবে, তারপরে 2 কয়েলের উপরে, তারপর 2 কয়েলের, তারপরে 2 কয়েলের, এরপরে হচ্ছিল কয়েল ছাড়া। ঠিক আছে, তো দেখেন আমি এই যে বসিয়ে দিচ্ছি। প্রথম যে 4 ঘাটের কয়েলটা, এটা হচ্ছিল 2টা মাঝখানে 2টা ফাঁকা রেখে তারপরে কয়েলের উপরে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন সুন্দরভাবে দেখেন জিনিসটা, যে এই রানিং কয়েলের বাহিরের যে 2টা কয়েল আছে, এই কয়েলের পরের যে 2 কয়েল, এই 2 কয়েলের পর বসবে। ঠিক আছে, বসার পর তারপর আবার 6 ঘাটে বসবে, 8 ঘাটে বসবে, 10 ঘাটে কয়েলের উপরেই বসবে 10 ঘাট। ঠিক আছে, তারপরের যে 12 ঘাটে বসবে সেটা কিন্তু কয়েলের পর বসবে না। ওই যে 2টা ঘাট ফ্রি রেখে দিয়েছিলাম প্রথম যে কয়েল বাইন্ডিং করছি, আপনার যখন আমি রানিং কয়েল বাধাই করছি, মানে স্লটের মধ্যে পরিয়ে দিয়েছি, 2টা ঘাট যে বাদ রাখছিলাম, ওই 2টা ঘাট লাস্টের যে আমার কয়েলটা আছে 12 ঘাটে বসবে, ওই 2 ঘাটে বসবে। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনারা কয়েলগুলো বাইন্ডিং করবেন। ঠিক আছে, নেক্সটের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই কয়েলের কানেকশন করতে হয়। ঠিক আছে, জাস্ট এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে কয়েলগুলো বসাবেন, কিভাবে কত ঘাটের পর কত ঘাট, আর কয়েলের প্যাচ কত। ঠিক আছে, তারপরে ফাইবার কিভাবে পরাইতে হয়, এইগুলো এই ভিডিওতে দেখালাম। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটা কানেকশন করবেন। দেখেন এইখানে কিন্তু আমার স্টার্টিং কয়েল 1 পুল হয়ে গেছে, এখন বাকি পুলটা আছে। ঠিক আছে, বাকি পুল ওই পাশে, এই পাশে যেরকম করে বসিয়েছি জাস্ট ওই পাশেও সেমভাবেই বসিয়ে দিতে হবে। তার মানে আমি রানিং কয়েল যেভাবে বসিয়েছি ঠিক স্টার্টিং কয়েলও সেইভাবেই বসবে। ঠিক আছে, দেখেন এই যে এইখানে 2 ঘাট বাদ দিয়ে আপনার
এই 4 ঘাটে বসবে, 6 ঘাটে, 8 ঘাটে, 10 ঘাটে, 12 ঘাটে। ঠিক আছে, এই যে এই 5টা কয়েল বসে যাবে। দেখেন আমি জাস্ট বসিয়ে দিয়েছি, জাস্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য। তাই আমি নেক্সটের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপাসিটার কানেকশন দিতে হয় আর কয়েল কিভাবে আপনার 4টে লুপ বের হয়েছে, এই 4টে লুপ কিভাবে কানেকশন দিবেন। ঠিক আছে, তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।